মহান আল্লাহ তাআলা নবী ইউনুস আলাইহিস সালামকে নিনোভা নামক শহরের অধিবাসীদের কাছে পাঠিয়েছিলেন। তিনি তাদের মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান, কিন্তু শহরের লোকেরা ছিল অবাধ্য। তারা তার কথা শুনল না, বরং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে লাগল। দিনের পর দিন একই অবস্থা দেখে নবী ইউনুস আলাইহিস সালাম হতাশ ও ক্রুদ্ধ হলেন। তিনি ভাবলেন এই লোকেরা কখনোই সৎ পথে আসবে না। তাই তিনি আল্লাহর আদেশের জন্য অপেক্ষা না করেই রাগান্বিত অবস্থায় শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি হাঁটতে হাঁটতে এক সমুদ্রের তীরে পৌঁছালেন। সেখানে তিনি একটি যাত্রীবাহী জাহাজ দেখতে পেলেন, যা সাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তিনি সেই জাহাজে উঠে পড়লেন। জাহাজটি শান্ত সমুদ্রের ওপর দিয়ে ধীরে ধীরে চলতে শুরু করল। হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় উঠল। বিশাল বিশাল ঢেউ জাহাজের ওপর আছড়ে পড়তে লাগল, যেন জাহাজটি ডুবে যাবে। জাহাজের নাবিকেরা খুব ভয় পেয়ে গেল। তারা জাহাজটিকে হালকা করার জন্য লটারির মাধ্যমে একজনকে সমুদ্রে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। লটারি করা হলে আশ্চর্যজনকভাবে নবী ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। নাবিকেরা তাকে সম্মান করত, তাই তারা আবার লটারি করল, কিন্তু পরপর ৩ বারই আর নাম উঠল। তখন তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, কারণ তিনি আল্লাহর অনুমতি ছাড়াই নিজের কওমকে ছেড়ে চলে এসেছেন। তিনি আল্লাহ ইচ্ছাকে মেনে নিলেন এবং নাবিকদের বললেন তাকে সমুদ্রে ফেলে দিতে। এরপর তিনি উত্তাল ফুঁসতে থাকা সাগরের বুকে ঝাঁপ দিলেন। ঝড়ের গর্জন এবং ঢেউর শব্দে চারদিক ডুবে গেল, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ তাকে রক্ষা করতে চাইলেন। তিনি একটি বিশাল মাছকে তিমিকে আদেশ দিলেন ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলতে, কিন্তু এমনভাবে যেন তার শরীরের কোনো ক্ষতি না হয়। আল্লাহর আদেশে মাছটি তাই করল। মাছের অন্ধকার পেটের ভেতরে নবী ইউনুস আলাইহিস সালাম জীবিত ছিলেন। তিনি তার ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। তিনি এই বিখ্যাত দোয়াটি পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র মহান, আমি তো সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, তিনি তার নবীর আন্তরিক দোয়া কবুল করলেন। তিনি মাছটিকে আদেশ দিলেন তাকে একটি জনশূন্য তীরে উগড়ে দিতে। যখন তিনি তীরে পৌঁছালেন তখন তিনি অত্যন্ত অসুস্থ ও দুর্বল ছিলেন। আল্লাহ তার দয়ায় সেখানে ছায়া ও খাদ্যের জন্য একটি লাউ গাছ জন্মালেন। সেই গাছের ফল খেয়ে ও তার ছায়ায় থেকে তিনি ধীরে ধীরে সুস্থ হলেন। এরপর তিনি যখন নিনেবে ফিরে গেলেন তখন এক আশ্চর্যজনক দৃশ্য দেখলেন। তার অনুপস্থিতিতে শহরের লোকেরা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করেছে এবং সবাই ঈমান এনেছে। আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন এবং তারা শান্তিতে বসবাস করতে লাগল।